আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা ভালো আছেন। আজকে আমরা ২০০০ সালে আসা ক্যাডেট পরীক্ষায় একটা ছোট অঙ্ক সলিউশন করব। যেটা প্রশ্ন আছে ৪৮ কোন সংখ্যার ৬০%। ৪৮ কোন সংখ্যার ৬০%। এখন আমি জায়গায় অঙ্কগুলো করে রাখছি যাতে সময় আপনাদের কম লাগে, এইজন্য। আমরা ধরে নিলাম, যেহেতু আমাদের অজানা একটা সংখ্যা বের করতে হবে, সেজন্য আমরা ধরে নিলাম সংখ্যাটি ক। সেটা আপনি যেকোনো ধরতে পারেন, যেকোনো কিছু ধরতে পারেন। আমরা ক ধরে নিলাম। এখন প্রশ্ন মতে অথবা শর্ত মতে এখানে যে শর্তটা দিয়েছে, সেই শর্ত মতে ক এর কয়েকটা অজানা সংখ্যা, এই অজানা সংখ্যার ৬০% সমান ৪৮। এই কথাটাই তো বলছে, অজানা সংখ্যার ৬০% ৪৮, বা ক এর ১০০/৬০। এখন ১০০ কই থেকে আসলো? পার্সেন্ট মানেই হচ্ছে ১০০, পার্সেন্ট মানেই হচ্ছে ১০০/১। এই পার্সেন্ট বলতেই ১০০, পার্সেন্ট হচ্ছে ভগ্নাংশ, শতকরা। তাহলে এই পার্সেন্টের কারণে এখানে ১০০ আসছে। ১০০/৬০ ইকুয়াল ৪৮, বা এর জায়গায় গুণ হবে ক গুণন ৬০ নিচে ১০০ ইকুয়াল ৪৮। এইদিকে ১০০টা ৬০-এর সাথে ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা যদি ১০০-কে এইদিকে নিয়ে যাই, তাহলে এটা ৪৮-এর সাথে গুণ হবে। আবার বলি, এইদিকে ১০০ ৬০-এর সাথে ভাগ অবস্থায় আছে। আমরা যদি ডান দিকে নিয়ে যাই, সেটা ৪৮-এর সাথে গুণ অবস্থায় হবে, যেটা আমরা পরের লাইনে লিখেছি। আর এইদিকে যেহেতু নিচে আর কিছু নেই, তাহলে দুইটাই সমান্তরালে বসছে। এখন এইদিকে ৬০ আছে ক এর সাথে গুণন অবস্থায়। আমরা যদি ওই পাশে নেই, তাহলে ভাগ হবে। পাশ এপার ওপর করলে বিপরীত হয়, তাই ৬০ ওই পাশে যাওয়ার পরে নিচে বসবে, ভাগ হবে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এটা পুরোটা গুণ করে করতে পারি, কাটাকুটি করে করতে পারি। ৬০-কে যদি ২০ দিয়ে কাটি ৩, আবার যদি ১০০-কে যদি আমরা ২০ দিয়ে কাটি ৫, আবার ৩ দিয়ে ৪৮-কে কাটলে ১২। তাহলে ১৬ হবে এটা। তাহলে ৫-১৬ ৮০ হবে। এই হচ্ছে আমাদের সহজ একটা ম্যাথ। এখন আমরা যদি এটাকে বিকল্প পদ্ধতিতে করি, তাহলে কিভাবে করব? বিকল্প বিকল্প পদ্ধতিতে করলে একটা অজানা সংখ্যার ক এর ৬০% সমান ৪৮ আমরা যদি ঐকিক নিয়মে করি, সুতরাং ক এর ১% সমান কি হবে? ৬০টা নিচে যাবে, ৬০টা নিচে যাবে, উপরে ৪৮ থাকবে। আবার ক এর ১০০%, কেন ১০০%? পূর্ণটাই হচ্ছে ১০০%। ১০০% তাহলে ৪৮ গুণন ১০০ নিচে ৬০, তাহলে কাটাকুটি করলে এই জায়গায় ৮০ আসবে। তাহলে দুইটা নিয়মে প্রযোজ্য। এটা তুমি তাড়াতাড়ি করতে পারো যদি বুঝো। আমরা পরীক্ষার খাতায় এরকম লিখবো সাজাইয়া। এটা হচ্ছে ঐকিক নিয়মে, এটা হচ্ছে পূর্ণভাবে সাজায় লেখা। তাহলে আমরা দুইটা পদ্ধতি জানলাম। একটা অঙ্ক বুঝলে, প্রথম হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। বুঝলে আপনি যে নিয়মেই করেন কোনো অসুবিধা নেই। সুতরাং প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, এন্ড দেন আমরা যে কোনো নিয়মই করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।